আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গণহত্যার মতো শাপলা চত্বর হত্যাকাণ্ডকেও সমর্থন করে না সরকার, বললেন তথ্যমন্ত্রী। মিথ্যাচার করেছিল আওয়ামী লীগ সরকার, অভিযোগ মিয়া গোলাম। শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরা আর অটো মামলা, রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা ও তথ্য হালনাগাদের তাগিদ। চট্টগ্রামে যুবক হত্যার সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত শিশুর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে। 2 বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন হবে, জানালেন শিক্ষামন্ত্রী। গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি বন্ধে নেওয়া হচ্ছে উদ্যোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সরকার যেমন ৭১ সালের গণহত্যাকে সমর্থন করে না, তেমনি শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ডকেও বিস্তৃতি হতে দেবে না। রাজধানীতে শাপলার শহীদ গাথা শীর্ষক একটি আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন সাহেব। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে মিথ্যাচার করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজনের মূল লক্ষ্য ছিল 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরের ঘটনার স্মরণ। আপনারা যারা আলেম ওলামা আছেন, সেই সময়ের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, জাতীয় বীরদের সম্মানের উপর নির্ভর করে জাতির শ্রেষ্ঠত্ব। শাপলা চত্বর স্মৃতি সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন বক্তারা। শাপলাদের পর্দার আড়ালে কি ঘটনা ঘটেছিল সেটা আমরা ইনশাআল্লাহ উন্মোচন করব। আমরা যদি আমাদের শহীদদেরকে সম্মানের সাথে স্মরণ করতে না পারি, তাদেরকে মাথার তাজ হিসেবে না উত্থাপন করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশের যে কোনো সংকটে আর কেউ শহীদ হতে জীবন দিতে এগিয়ে আসবে না। আমরা চাই ইনসাফের পক্ষের ওলামায়ে কেরামরা, আজাদির পক্ষের ওলামায়ে কেরামরা দ্বীনের ঝান্ডাকে মজবুত করে ধরবেন মুখলেসের সাথে, ইখলাসের সাথে। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে জাতির সাথে মিথ্যাচার করেছিলেন, আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক শাপলা চত্বরের স্মৃতি সংরক্ষণের তাগিদ দেন। একটা সার্বজনীন আন্দোলন এবং সংগ্রাম যেটাকে বলা হয়, সেটা আক্ষরিক অর্থেই শাপলার সংগ্রামটা ছিল। রাষ্ট্রীয়ভাবে শাপলার শহীদান এবং আহত পরিবারদের একটা সম্মান এবং একটা স্বীকৃতির ব্যবস্থা করা হয়। হেফাজতে ইসলামের উদ্যোগে ইসলামী জনতা ঐতিহাসিক এই 5ই মের মহাসমাবেশের ডাক দিয়েছে, এবং সেই মহাসমাবেশ কোনো দলের ছিল না। যারা দেশকে ভালোবাসতেন, ইসলামী চেতনাকে ভালোবাসতেন, ইসলামী মূল্যবোধকে পছন্দ। ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত না করে রাজধানীতে এআই প্রযুক্তির ক্যামেরা নির্ভর মামলা কার্যক্রম সফল করা কঠিন বলে মনে করেন খোদ মাঠ পর্যায়ের ট্রাফিক কর্মকর্তারা। যানবাহনের তথ্য হালনাগাদ, যানবাহনের লেন নির্দিষ্টকরণ, চালকদের সচেতনতার উপর জোর দিয়েছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ট্রাফিক ব্যবস্থাপনায় এমন উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে, তবে এর আগে নীতি নির্ধারণী পর্যায়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। আর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন চালকরা। অভিজাত এলাকা গুলশান। শুক্রবার সরকারি বন্ধের দিন যানবাহনের চাপ খুব একটা নেই, তবুও লাল সবুজ সিগন্যাল বাতির নির্দেশনা মেনে চলছেন সবাই। জেব্রা ক্রসিং এর উপরও দাঁড়িয়ে নেই কোনো যানবাহন। ট্রাফিক সদস্যদের হাতের ইশারায় যানবাহনের চলা বা বন্ধ নির্ভর করছে না এখানে। একই দিন বাংলা মোটরের চিত্র এটি। সিগন্যালের লাল সবুজ বাতি জ্বলছে, আবার ট্রাফিক সদস্যদেরও ঘাম ছুটছে সিগন্যাল নিয়ন্ত্রণে, যেন কে শোনে কার কথা। এটি বিজয় সরণির দৃশ্য, অনেকটা গুলশানের মতোই। যানবাহনের শৃঙ্খলা রক্ষায় খুব একটা দৌড়ঝাঁপ করতে হয় না ট্রাফিক সদস্যদের। অপরদিকে কারণ বাজার, কদম ফোয়ারার মোড় বাংলা মোটরের মতোই বিশৃঙ্খল। রাজধানীর এই গুরুত্বপূর্ণ 4টি ইন্টারসেকশনের তুলনামূলক চিত্র থেকে মহানগরে ট্রাফিক ব্যবস্থাপনার সম্যক ধারণা মেলে। জেএমপি ট্রাফিক বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা স্পষ্ট করেছেন সমস্যাটা ঠিক কোথায়। প্রতিবন্ধকগুলো আগে আপনাকে কমায় আনতে হবে। যে সব এলাকায় ধরেন আমার শাহবাগে প্রচুর রিক্সা চলে, রিক্সাগুলো বন্ধ করে যদি রিক্সা ছাড়া আপনার করা যায়, তাহলে এটা মানে 100% এফেক্টিভ পাবেন। আর রিক্সা রাস্তায় আসলে আপনার এই সিস্টেমে এই প্রতিবন্ধকগুলো আপনাকে সরাই এটা চালু করতে হবে। অপরদিকে সক্ষমতা বিবেচনা না করেই এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে মত দিয়েছেন গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক। ট্যাক্স কালেক্টররা যেমন ট্যাক্স নেটের ভিতরে ঢুকেছে তাদের উপরই চাপাচাপি করে, ট্যাক্সের নেটের বাইরে যারা আছে তাদেরকে কিছু করতে পারে না, এইটার অবস্থাও তাই হবে। রেজিস্টার্ড ভেহিকেল এই চট্টগ্রামে প্রকাশ্যে এক যুবককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এই ঘটনায় গুলিবিদ্ধ এক শিশুও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নগরীর বায়েজিদ রৌফবাদে। নিহত রাজু নিজেও হত্যা মামলার আসামি। এখনো কেউ মামলা না করলেও কিলিং মিশনে কতজন অংশ নিয়েছে, কেনই বা এই হত্যাকাণ্ড, তা তদন্ত করছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর রৌফবাদ বিহারি কলোনিতে এক যুবককে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে তার মাথায় আরো কয়েক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়া হলে রাজু হাসান নামের ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। রাউজানের কদলপুরের বাসিন্দা রাজু 3 দিন আগে রৌফবাদ বিহারি কলোনিতে বোনের বাড়িতে বেড়াতে আসেন। পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওদিক থেকে মানুষে গুলি মারতে মারতে নিয়ে আসি, এখানে ফালাই দিছে ওরে। ও যখন পড়ে গেছে ওর মাথার মধ্যে আরো 2টা মারছে। চিনতে পাইনি কি এটা আমাদের আপন লোক। ওর পিঠে জালি জালি করে দিয়েছে, মগজটা আরো পড়ে গেছে। ওরা 3 জন ওদিক দিয়ে পালি। এদুর মুখে মাছ আর 2টা চোখ দেখা যাচ্ছে, মাথায় টুপি, শর্ট প্যান্ট পিন্দা। এই দামাই লিখছে আর হাইনি এরন মানুষে মোবাইল গড়ি এরা রাখিয়ে স্ক্যান দি আর আজ ছেলেরে ডাকি নিয়ে করতো। আর পরে যেভাবে মাঝি এই বাবা মারণ করিব, আর নইলে আমি আরো বড় যাই। সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয় রেশমা নামে 12 বছরের এক শিশু। চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক। এখানে গুলাগুলি চলে, আমার মেয়ে তো বুঝতে পারে, ছোট মেয়ে তো বুঝতে পারে না, এই ওটা লাগিয়ে ও চোখে গুলিটা লাগছে, কিন্তু চোখের কোন জায়গায় আছে এটা বোঝা যাইতেছে না। এটা সিটি স্ক্যান না করা পর্যন্ত বোঝা যাবে না। ডাক্তার বলতেছে সম্ভাবনা আইসিইউতে যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে, আইসিইউতে বাইরে হলে আর কিছু বলা যাবে না। ঘটনার পর থেকে এলাকা থমথমে। প্রকাশ্যে খুনের 2028 সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি জানান, বিশেষজ্ঞের একটি কমিটি বই পরিবর্তন ও পরিমার্জনের কাজ করছে। রাজধানীতে এক অনুষ্ঠানে নতুন বই ছাপানোর কাজ সময় মতো ও সুন্দরভাবে করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা বাংলা একাডেমিতে এই আয়োজনে যোগ দেন শিক্ষামন্ত্রী সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে হলে বইয়ের কাগজের মান ও প্রিন্টিং উন্নত করতে হবে। নোট গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি করার পদ্ধতি বন্ধে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আপনাদের মুদ্রণের সময় এবার যেন কাগজগুলো ঠিক থাকে, আর এই মুদ্রণের ব্যাপারে যে আমাদের ভিতরে অসম প্রতিযোগিতা হয় এটা যেন আর না হয়। বই ছাপা এটি সুন্দরভাবে আপনাদের উঠাতে হবে এবং সেইখানে যেন কোনো দুস্তুতি না থাকে, সেই জন্য আমরা ইন্সপেকশন তো করবই এনসিটিভি থেকে। এ সময় নতুন কারিকুলাম বাস্তবায়নের বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। আমরা কারিকুলাম আবার নতুনভাবে শুরু করছি 2028 থেকে 100%, বা এই মুহূর্তে এই গত 4 দিন ধরে যে ডক্টর আজিজ সাহেব ছিলেন আরডিএতে, সেখানে